নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, ভোট হয়ে গেছে, চারিদিকে যেন একটা শান্ত পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। যদিও কিছু কিছু জায়গা থেকে অশান্তির খবর এখনও আসছে। ভোট পরবর্তী অশান্তি যেটা পশ্চিমবঙ্গে হয়ে থাকে, সেই রকম কিন্তু অশান্তি কোথাও এখনও পর্যন্ত আমাদের ক্যামেরা বা কারোর অন্য সংবাদ মাধ্যমের ক্যামেরার চোখেও কিন্তু পড়েনি। এই মুহূর্তে বাংলার বিভিন্ন ঘরে ঘরে একটাই প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি তাহলে আসছে, আবার পুনরায় কি আসতে চলেছে, নাকি বিজেপি সরকার গড়বে বাংলায়? পরিবর্তনের প্রত্যাবর্তন না পরিবর্তনের পরিবর্তন, কি হবে বাংলাতে, এই নিয়ে চলছে জল্পনা। আর এরই মাঝে তৃণমূল কংগ্রেস বড় সড়ো ধাক্কা খেল। কেন দর্শক বলছি, তার কারণ হচ্ছে ভোট শেষ হতে না হতেই যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু মারাত্মক বিষয়। তার কারণ অরূপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের একটা পিলার বলা যেতে পারে, একজন হেভিওয়েট মন্ত্রী, যিনি ক্রীড়ামন্ত্রীও ছিলেন। তিনি নিজে ক্রীড়ামন্ত্রী পদত্যাগপত্র দিয়েছিলেন, কারণ আপনারা জানেন যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে ম্যাচ খেলার সময় যেভাবে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই বিশৃঙ্খলার কারণের জন্য তিনি পদত্যাগ করেছিলেন। এবং সেই পদত্যাগপত্র যে বাংলাতে লেখা, সেই বাংলার যে একেবারে ষষ্ঠী পুজো করে দিয়েছিলেন তিনি, সেটা কিন্তু সবাই দেখেছেন। তো সেই অরূপ বিশ্বাস যিনি, এবং তার সাথে বিধাননগরের হেভিওয়েট ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের সুজিত বসু, যিনি সুভাষ চক্রবর্তী ছত্রছায়ায় একটা সময় বেড়ে উঠেছিলেন, সেই সুজিত বসু তৃণমূলে জয়েন করার পর একেবারে ফুলে ফেঁপে উঠেছেন। সেই সুজিত বসুর সাথে অরূপ বিশ্বাস একসাথে দুজনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবের সাথে গোপন বৈঠক করেন। এবং এই গোপন বৈঠক হয়েছে, শোনা যাচ্ছে, সোনারপুরের একজন বিজেপি ক্যান্ডিডেটের বাড়িতে। বিজেপি মহিলা ক্যান্ডিডেটের বাড়িতে এই গোপন বৈঠক হয়, যে বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে কাছের মানুষ, হেভিওয়েট নেতা অরূপ বিশ্বাস, বিধাননগরের প্রার্থী সুজিত বসু এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবের সাথে গোপন বৈঠক হয় সোনারপুরে। সোনারপুরে কিসের জন্য গোপন বৈঠক? শোনা যাচ্ছে, একটি সূত্র দাবি করছে যে সেইখানে আলোচনা হয়েছে যে যদি তৃণমূল কংগ্রেস ফিরে আসতে না পারে, তাহলে কিন্তু সুজিত বসু এবং অরূপ বিশ্বাসরা বিজেপিতে যোগদান করবেন। দর্শক, এটা কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে প্রচুর বড় বড় হেভিওয়েট নেতা নেত্রী যারা আছেন তৃণমূল কংগ্রেসের অন্দরে, তারাও বিশ্বাস করতে পারছেন না যে তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসতে পারে। যে কারণে আগে ভাগে ভোটের আগে লুকিয়ে বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে তারা স্থির করে নিয়েছেন যে তৃণমূল কংগ্রেস হারার সাথে সাথেই তারা কিন্তু একেবারে জাম দেবেন বিজেপিতে। এবং যে কারণে আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের সাথে গোপন বৈঠক করেন অরূপ বিশ্বাস ও সুজিত বসু। আমরা জানি না এই খবরের সত্যতা কতটা আছে, আদৌ এই খবর মমতা ব্যানার্জি জানেন কিনা। কারণ মমতা ব্যানার্জি যদি জানতেন, তাহলে তিনি কি পদক্ষেপ নেবেন? যদিও এই মুহূর্তে যেভাবে মমতা ব্যানার্জি খেটে আছেন, কারণ ভোট পর্ব সবে শেষ হয়েছে, চারিদিক থেকে মমতা ব্যানার্জির কাছে একটাই প্রশ্ন যে তিনি কি আবার ফিরে আসছেন। অনেক সমীক্ষা, যে সমীক্ষাগুলো আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের বিভিন্ন বড় বড় সংবাদ সংস্থা যারা সমীক্ষা চালিয়েছেন, তাদের সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু আসতে চলেছে বাংলাতে।
আবার বলছি দর্শক, বারবার করে বলছি, বিভিন্ন যে সমীক্ষা, সেই সমীক্ষাতে কিন্তু দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির, এবং আসতে চলেছে সেই শেষ পর্যন্ত বিজেপি। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে অরূপ বিশ্বাস, সুজিত বসুরা এই যে গোপন বৈঠক করলো, এই গোপন বৈঠক করার মানেটা কি তাই যে সত্যি সত্যি তারাও বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস এবারে আসছে না, বিজেপি আসছে, তাই আগে ভাগে বিপ্লব দেবের সাথে কথা বলে রাখলেন? দর্শক, এটা কিন্তু একটি বড় ভাঙন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় তাহলে তাদের যে অস্তিত্ব সংকটে চলে আসবে, এই পার্টিটা আদৌ টিকে থাকবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহের দানা বেঁধেছে। কারণ যেভাবে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত হেভিওয়েট নেতা নেত্রীরা, তারা যেভাবে মুখিয়ে আছে যে তৃণমূল কংগ্রেস যদি কোনোভাবে হারে তাহলে কিন্তু তারা বিজেপিতে যোগদান করবেন, এবং তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে অরূপ বিশ্বাস, সুজিত বসুদের মতন নেতা নেত্রীরা কিন্তু ইতিমধ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিপ্লব দেবের সাথে কিন্তু আলোচনা পর্ব সেরে রেখেছেন। তাই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে বিরাট ধাক্কার মুখে পড়তে চলেছে, এটা থেকে কিন্তু একেবারে স্পষ্ট। দর্শক, আমরা আপনাদের সামনেই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।